প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব গণভোট সম্পর্কে। গণভোট কি? গণভোট বা জনমত জরিপ রিফারেন্ডাম হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো একটি নির্দিষ্ট প্রস্তাব, আইন, সাংবিধানিক পরিবর্তন বা জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে জনগণ সরাসরি ভোট দেওয়ার মাধ্যমে তাদের মতামত প্রদান করে। এটি মূলত প্রত্যক্ষ গণতন্ত্রের অর্থাৎ ডিরেক্ট ডেমোক্রেসির একটি রূপ, যেখানে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সিদ্ধান্ত না নিয়ে জনগণ নিজেরাই সরাসরি সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে। ফলাফলের প্রকৃতি: গণভোটের ফলাফল আইনত বাধ্যতামূলক হতে পারে, যার ফলে নতুন নীতি গ্রহণ করতে সরকার বাধ্য থাকে, অথবা এটি পরামর্শমূলক বা জনমতের একটি বড় আকারের জরিপ হিসেবেও কাজ করতে পারে। গণভোটের ইতিহাস: গণভোটের ধারণাটি প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল, তবে এর আধুনিক রূপটি বিকাশ লাভ করে মূলত পশ্চিমা রাষ্ট্রগুলোতে। প্রাচীন শিখর: রোমান প্রজাতন্ত্র। গণভোটের আদি ধারণা রোমানদের প্লেবিসাইট এর মধ্যে খুঁজে পাওয়া যায়। প্লেবিসাইট ছিল সাধারণ নাগরিকদের দ্বারা গৃহীত একটি আইন বা সিদ্ধান্ত। আধুনিক গণভোটের লাতিন শব্দ রিফারেন্ডাম এর অর্থ হল যা ফিরিয়ে দিতে হবে, টু বি রিফ্রেড, অর্থাৎ সিদ্ধান্তটি জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আধুনিক যুগের বিকাশ: সুইজারল্যান্ড আধুনিক গণভোটের সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রথম সফল ব্যবহার শুরু হয় সুইজারল্যান্ডে। 1848 সালে তাদের সংবিধানে গণভোটের বিধান যুক্ত করা হয়। সুইজারল্যান্ডকে প্রায়শই গণভোটের পরীক্ষার বলা হয়, কারণ সেখানে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে প্রায়শই বিভিন্ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র 1800 শতকের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সাংবিধানিক পরিবর্তন বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গণভোটের ব্যবহার শুরু হয়। 1778 সালে সাংবিধানিক অনুমোদনের জন্য প্রথম গণভোট অনুষ্ঠিত হয়। 20 শতক ও তারপরে কম ব্যবহার। 20 শতকের মাঝামাঝি সময়ে বিশ্বের অনেক দেশে গণভোটের ব্যবহার কিছুটা কমে যায়। পুনরুত্থান: 1970-এর দশক থেকে এটি রাজনৈতিক উপকরণ হিসাবে আবার জনপ্রিয়তা পেতে শুরু করে। এর কারণ হিসেবে দেখা যায় রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থার অভাব এবং নির্দিষ্ট নীতিগত বিষয়গুলো দলের পরিচয়ের চেয়ে জনগণের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। বিশ্বব্যাপী ব্যবহার: বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের জন্য বিশ্বজুড়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। কুইবেক 1995 ইত্যাদি। বাংলাদেশে গণভোটের সংক্ষিপ্ত ইতিহাস: স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। 1977 সাল রাষ্ট্রপতি আস্থাভাজন ভোট গণভোট। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জনগণের আস্থাশীলতা যাচাই। 1985 সাল সামরিক শাসনের গণভোট। তৎকালীন সামরিক শাসন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মকাণ্ডের প্রতি আস্থা যাচাই। 1991 সাল সাংবিধানিক গণভোট। রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুমোদন। এই ইতিহাস থেকে বোঝা যায় যে গণভোট হলো গণতন্ত্রে জনগণের সরাসরি অংশগ্রহণের
এক শক্তিশালী হাতিয়ার, যা যুগে যুগে বিভিন্ন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্য কোনো বিষয়ে বা এইসব সংক্রান্ত আরও বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের জানাতে পারেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কিছু জানতে ও শিখতে পারলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।